আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা খুদি মাছের আরেকটা চাক কাটলাম আজকে। লোকেশান হচ্ছে বড়াইল ইউনিয়ন পরিষদের পাশে। আমাদের জাহাঙ্গীর চাচা মধু খাইলো। চাচা কেমন লাগলো? খুব সুন্দর। খুব সুন্দর না? পুরা প্রসেস তো দেখলেন, কেমন লাগলো? আসলে আমাদের কাছ থেকে অন্যান্য যারা মধু নেয় তারা কি নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এবং আমাদের সাথে জিম আছে, নতুন ব্যবসায়ী। ব্যবসায়ী কি অবস্থা, কেমন লাগলো? ভালো ভালো চলবে? চলবে। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভাইয়ের নাম কি? ভাই কোথেকে আসছেন? আমার নাম মোহাম্মদ মুকাদ্দেস, গ্রাম ফোপরা। ফোপরা থেকে আসছেন ভাই। ফুলদিঘি বাজার। ভাই দেখলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। খাঁটি আমি আগে নিয়ে গেছি ভাই থেকে। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ছোট ভাই কোথেকে আসছেন আপনি? ফুলদিঘি সুজাপুর। ফুলদিঘি সুজাপুর। ভাইয়ের নাম কি? নাদিম। নাদিম ভাই, কেমন দেখলেন? ভালো। যাক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একবারে পুরা প্রসেস করা হচ্ছে। মাছিগুলো অত্যন্ত খেপাটে, যার কারণে আসলে আমরা দেখতেই পাচ্ছেন পুরা চাকগুলো আমরা একবারে প্রসেস করে নিয়ে নিলাম। হতে হবে। আচ্ছা ধরুন, একবারে চাক থেকে পেরে নিয়ে আসার পরে একবারে স্বচ্ছ মতো দেখেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা হাইজেন মেনটেন করি, কিন্তু বিভিন্ন জায়গাতে দেখেন যে আজকে আমরা একটা চাক কাটতে গেছি, সেখান থেকে মিস হয়ে চলে আসার পরে এটা 2 নাম্বার চাক। আর তীব্র বৃষ্টির কারণে আসলে ওইরকমভাবে আসলে মধু হচ্ছে না। পর্যাপ্ত মধু না হওয়ার কারণে এই অবস্থা। প্রায় অনেক দিন পরে। চাচা কয়দিন ঘুরে আসি? বা 5 দিন মনে হয়। 5 দিন পরে। আসলে আমাদের কোনো দোষ নাই, ওই বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা আসলে আমাদের অনুকূলে নাই, যার কারণে এই অবস্থা। আমরা কাজে বের হতে পারি নাই, এই হচ্ছে আমাদের দুর্বলতা, যার কারণে আমাদের সমস্যা। তো আমরা এভাবে মধু সার্ভাইভ করে থাকি। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মধু নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।